আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন। আমি আজকে একটি শো পোস্ট ডিজাইন করে দেখাবো। আমি চলে আসছি ক্যানভাতে, ক্যানভা লিখে সার্চ করে দিব canva.com। এখানে এই তো ক্যানভাতে চলে আসছি, জাস্ট উপর থেকে এটা ক্রস করে দিব। এখন আমরা চলে আসবো কোথায়, টেমপ্লেটে আসার পর এখান থেকে আমরা সার্চ করব শো পোস্ট লিখে আমরা জাস্ট ইন্টার প্রেস করে দিব। এটা প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখি কোন পোস্টগুলো আছে এবং কোনগুলো দেখতে সুন্দর, ওগুলো একটু দেখি। এখান থেকে দেখেন এই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর, এই ডিজাইনটা অনেক সুন্দর দেখতে, এই ডিজাইনটা অনেক সুন্দর দেখতে। এরপর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর। এখানে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে। দেখেন এই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর। এখন আমরা এখান থেকে একটু ফ্রি ডিজাইনগুলো চাইলে ইউজ করে নিতে পারি, জাস্ট ফিল্টার করে এখান থেকে আমরা ছোট করে জাস্ট ফ্রিগুলো ইউজ করে নিই। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিই, দেখি তাহলে ফ্রি কোনগুলো আছে আমাদের জন্য। দেখেন ফ্রি কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, অনেক ডিজাইন। সো এখান থেকে আমরা একটু ফ্রি ডিজাইনগুলো চেক করে নিই কোন ডিজাইনটা ফ্রি একদম। এখান থেকে দেখেন এই ডিজাইনগুলো সুন্দর, এটাও সুন্দর দেখতে। জাস্ট আমি আরও কিছু ডিজাইন দেখছি যে এখন সুন্দর লাগে। দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করেছে, এটাও খুব সুন্দর একটা ডিজাইন। আমাদের কিছু ফ্রি ডিজাইন আমি খুঁজে নিচ্ছি, যেটা করতে পারলে না দেখতে সুন্দর লাগবে। এখান থেকে দেখেন এখানে এরকম একটা ডিজাইন পেয়ে গেছি আমি। এই ডিজাইনটি আমরা করবো। এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দেই। ওকে, এখান থেকে এটা জুম করে দেই, জুম করে এই প্রোডাক্টটা আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেখেন এখানে কিছু শেপ আছে, এই শেপগুলোকে আমি আপাতত উপরে তুলে রেখে দিচ্ছি। এই তো এই শেপগুলোকে আমি আপাতত উপরে তুলে রেখে দিচ্ছি। আমাদের প্রোডাক্ট কালারটাও রেড, সো আমি এই জন্য এই রেড কালারেরটা নিয়েছি। জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে চলে আসি ডাউনলোডে। এখান থেকে এই প্রোডাক্টটাকে আপলোড করে দিলাম। জাস্ট এখান থেকে প্রোডাক্টটাকে ধরে সিলেক্ট করে এখানে নিয়ে আসি। আনার পর দেখেন এইটাকে একটু বড় করে দেই। সো এটা হচ্ছে আমার প্রোডাক্টটা। সো আমি প্রোডাক্টটা একটু বড় করে রাখলাম, এখান থেকে একটু ছোট করে রাখি। এই তো আমার প্রোডাক্টটা এখানে আমি বসিয়ে দিলাম। সো এখান থেকে দেখেন এই শেপগুলো যেটাগুলো আছে এগুলোকে ধরি। এরপর হচ্ছে আমি আগে প্রোডাক্টটাকে একটু লক করে নিব। এখান থেকে লক করে নিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করে। এরপর এই শেপটাকে আমি ধরি, ধরার পর এখান থেকে এটাকে ধরি, বা এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে ধরে জাস্ট এখান থেকে এরকম করে একটু রাউন্ড করে দিচ্ছি। এই তো এরকম রাউন্ড, জাস্ট এখান থেকে এরকম রাউন্ড করে দিচ্ছি। এরপর এটাকে ট্র্যাক করে ধরে জাস্ট এটার এখান থেকে এটাকে একটু ক্রসটা এদিকে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর এটাকে এখানে ঠিকঠাক আছে, জাস্ট এটাকে একটু এরকম করে দেই। বাকি সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। এই তো বাকি সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। জাস্ট আমাদের প্রোডাক্টের পিছনে জাস্ট একটা হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড হলে হয়তো ভালো লাগতো, বাট এভাবেই কিন্তু ঠিক আছে, তাই না? জাস্ট এখান থেকে লিখে দিব, জাস্ট আমরা আমাদের টেক্সট লিখে দিব বেস্ট ACTION বেস্ট কালেকশন। ওকে, এই কালারটা আছে না, এই লেখার এই কালারটা আমি একটু হোয়াইট করে দিব, বেশি ডার্ক হয়ে রয়েছে। এবং এই লেখাটাকে আমি একটু ধরে জাস্ট এখান থেকে কালারটা হোয়াইট করে দিলাম। বেস্ট কালেকশন লেখাটা আমাদের একটু বড় করে নিতে হবে, একটু বড় করে নেই। জাস্ট এখান থেকে এটা আর একটু ছোটো করে দিই বেস্ট কালেকশনটা। ওকে, জাস্ট এখান থেকে এই দুইটাকে শিফট প্রেস করে ধরে পজিশন থেকে আমাদের সেন্টার করে দিতে হবে। তো সেন্টার করে দিলাম, জাস্ট ধরে একটা লাইন স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিব। দুটোকে সিলেক্ট করে এখান থেকে স্পেসিং থেকে লেটার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এই তো হয়ে গেছে।
এরপর দেখেন এই দুইটাকে ধরে এই দুইটার অপাসিটি আমি একটু কমিয়ে দিব। জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এই তো আমি জাস্ট, এবং এটার কালারটা আমি রেড কালার করে দিই এবং অপাসিটিটা একটু বাড়িয়ে দিই। ওকে, সো দেখেন ডিজাইনটা কিন্তু দেখতে এরকম হয়ে গেছে। এখন দেখেন এখানে এই লেখাটি যেটি আছে সেটি আমি এখান থেকে ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ডামি টেক্সট আমি দিয়ে দিব লরিম ইপসাম। এখান থেকে লরিম ইপসাম থেকে আমি একটি ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এতটুক লেখা আমি এখান থেকে কপি করে দিয়ে দিই। মনে করেন যে এটা আমাদের ডিজাইনের টেক্সট। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে ঠিক করতে হবে এবং এটা সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে পজিশন থেকে সেন্টার করে দিতে হবে। এবং দেখেন এটার মধ্যে কিন্তু একটা অ্যালাইনমেন্টের ব্যাপার স্যাপার আছে, এই অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিব। এখান থেকে আমি এখান থেকে এই অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি। ওকে, এবং এটাকে আমি এই অ্যালাইনমেন্টটা রাখি। এবার এখান থেকে এটা একটু ছড়িয়ে দিই। এই তো এরকম রাখি। ওকে, এবং দেন এটাকে একটু উপরে তুলে দিই এবং এটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিই। তো বাই নাও এখন যেটা আছে এটা থাকুক। জাস্ট এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাপেক্স। জাস্ট এখান থেকে www ডট, এটা আমরা এখান থেকে কেটে দিব, এটা http-টা, এবং এটাও কেটে দিব এবং সবগুলোকে ধরে লেটার স্পেসিং বাড়িয়ে দিব। এই তো, দেন এটার জুমটা আমি একটু কমিয়ে দিচ্ছি। সো দেখেন এই তো আমাদের একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে এই লেখাগুলো যদি বেশি চোখে পড়ে তাহলে আমাদের আরেকটা কাজ করা যায়, এখান থেকে একটু ডার্ক কালার করে দিই, তাহলে কিন্তু লেখাটার বেশি চোখে পড়বে না। এই তো, আর এবং ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি, এটার জন্য চোখে লাগে তাই। এই তো এরকম করে দিলাম। সো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ডিজাইনটা এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা জাস্ট ফাইলটার নাম দিয়ে দিব। খুবই ইজি একটি ডিজাইন। জাস্ট এখান থেকে এটাকে শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড পিএনজিটা ডাউনলোড করে নেব এবং তার পাশাপাশি জেপিজিটাও ডাউনলোড করে নেব। শেয়ার, ডাউনলোড, জেপিজিটাও আমরা ডাউনলোড করে নেব। সো দেখেন এখান থেকে আমরা যদি ওপেন দিই তাহলে দেখতে পারবেন ডিজাইনটা কেমন হয়েছে। নিখুঁত একটি ডিজাইন তৈরি হয়ে গেছে ক্যানভা দিয়ে। সো আশা করি আপনারা এরকম করে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে অনেক সহজেই। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।